আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি 1 সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর, গুনাহমুক্ত হইয়া কবরে আসবি। যদি কবরে গুনাহমুক্ত হয়ে যেতে পারো, মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাবেন, এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও। ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য। আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই, চোখ উল্টাইয়া যায়। কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, আল্লাহ কয়, এ ফেরেশতা, আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে, ভয় না পায়, জান্নাতের ছবিটা ধরে দাও। যখন জান্নাতের ছবিটা সামনে ধরে, তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে। তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে, এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে, এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায়, অনুভব করতে পারে না। আর যারা গুনাহগার, এদের যখন জান কবজে আজরাইল হাজির, আল্লাহ কয়, কোন জাহান্নাম পাবে, জাহান্নামটা ধরে দাও। কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল। ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমরা যত বয়ান করি আল্লাহর কোরআন থেকে বয়ান করি। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি একই হালাতে, আবার যেদিন মরণের ডাক আসবে রে যুবক, আমি বক্তা হিসাবে এত সম্মান কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি একটা শ্রোতা, গরিবের সন্তান, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি এত বড় দামি বক্তা, এই জন্য আমাকে আমেরিকান মখমলের চাদর আলাদা করে দিবে না। তোমারও যেই 3টা সাদা কাফন, আমারও সেই 3টা সাদা কাফন। কে ডাক্তার, কে রোগী, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, মরণের পরে 3টা সাদা কাফনের প্যাকেটে ঢুকানোর পরে সব এক হয়ে যাবে। কাফনের উপরে লেখাও থাকবেন, এটা ডাক্তার সাহেবের লাশ, এটা পীর সাহেবের লাশ, এটা মুরিদের লাশ। পীর সাহেবেরটা ধরতে অজু কইরা ধরবি, মুরিদেরটা লাশটা ধরতে অজু লাগবে না। বলো বাবারা, কাফনের উপরে লেখা থাকবে নি? কে পীর, কে মুরিদ, কে হুজুর না, কে আলেম, কে মূর্খ, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি লেখা নাই। সবাই একই সিস্টেমে জানাজা পড়াইয়া ওই বাঁশবাগানে মাটির গরবে নিয়ে যাবে। এত শ্রোতা, এত বন্ধু, আপন বন্ধু কেউ নাই। যেই বন্ধু আমার সাথে 1 মিনিট কথা না বললে খানা খায় না, আমার মরণের খবর পাইয়া সাথে সাথে বন্ধু তার মোবাইলের থেকে আমার নাম্বারটারে ডিলিট করে ফেললো। ঠিক নেই? নাম্বারটা ডিলিট করে ফেললো। আম্মাজান 2 দিন কান্না করবে, আব্বাজান কান্না করবে। এবার কবরের মধ্যে রাখার পরে এখন কেউ নাই। কেউ কবরে রাখার পর মায়ার নবী বলেন, উম্মতের দল সবাই চলে যাবে। মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে।
তিনটা প্রশ্ন সবার বেলায় করা হবে। হিন্দু মুসলমান হুজুর যে লাইনের হোক না কেন, প্রশ্ন তিনটা রেডি করে নাও। এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাত, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নাম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমি হুজুর হইয়া দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। যদি আমি হুজুর হইয়া দিতে পারবো গ্যারান্টি থাকতো, আমার নবীর সাহাবী আবু বকর সারা রাত যায় নামাজে কান্না করতেন না। মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোনায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা বলো? আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার মাত্র বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা কান্না করেন, নবী আমার বয়স অনেক কম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরে নবীর উম্মতিরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা বলেন, নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এজন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও যুবক, পাও দুইটা আগাইয়া দাও, যদি বলো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি ফালাইয়া দিব, নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো। কিন্তু আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বয়ান করেছেন, সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন, একটা ভুল পারলে বের করে দাও কোরআনে, আমরা আর আল্লাহর কথা বলবো না, নামাজ পড়বো না, দাড়ি রাখবো না। কিন্তু না, ও যুবক, আমার মাওলার কথা সব সত্য, আমার মায়ার নবীর কথা সব সত্য। কারণ আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে। যেই নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, সূর্যটা নিচে নেমে আসবে, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট, এত প্রচন্ড বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আগুনের গরম, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে। নবীরা পর্যন্ত
যাদের কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান নাই। নবীরা পর্যন্ত বেগুনাহ মাসুম, উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, সইতে পারি না হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান বলে, নবী তখন আপনি হাসরের ময়দানে কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা, আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতেরা কই, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের, আরে বাবা আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে। তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা না। ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো, যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। কারণ ওই মা বাবার ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবায় যদি দোয়া না করতেন, কান্না না করতেন, চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি লেখাপড়ায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার সম্মানের বাড়ি আর গাড়ি। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, না হয় আগাইতে পারবা না। এই ময়দানে কত আশেকরা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। ওই মাকে কত কষ্ট দিয়েছো, আজকে তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তওবার নিয়ত করেছে, অথচ তোমার চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত। কারণ কি? মা বাবাই বুঝি বরদোয়া লাগায় দিছে তোমার কপালে। তোমার ব্যবহারে বুঝি মা বাবা কষ্ট পাইয়া বরদোয়া করে ফেলেছে, তোমার কপালে বরদোয়া লাগছে, চোখে পানি নাই। ওই মা বাবা যদি বেঁচে না থাকে, কবরের কিনারায় যাইয়া একটু কাঁদিও, আল্লাহর কাছে দোয়া করিও, মা বাবার জন্য নেক আমল করিও, গুনাহ করিয়া মা বাবার কবরে আযাবের কারণ হইও না। যার মা বাবা বেঁচে আছে ঘরে গিয়া পারলে মাকে বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। ও মা, তোমার ঋণ আদায় করার ক্ষমতা নাই। ও যুবক,
এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ সূর্যের গরম সইতে পারি না, হাসরের মাঠে গরম কেমনে সহ্য করব। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যার প্ররোচনায় পড়িয়া, যার কথার পেছনে গিয়া, যার পেছনে দৌড়াইয়া নবীরে ভুলিয়া গেছো, ওই লোক কিন্তু তোমার আপন না। ওই লোকটা তোমার জীবনের বড় দুশ্মনে পরিণত হয়ে যাবে। তোমার আমার আপন আল্লাহ, আমার নবীর সুন্নত। আজকে থেকেই তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, স্কুল কলেজ লেখাপড়া করবা, আদর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবা না। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া জান্নাতি বানায় দিবেন। ও বান্দা, তুমি যেই লাইনেই দৌড়াও, দল কিন্তু দুইটা রাস্তা, দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি কোন রাস্তায় যাইতে চাও, আগে হিসাবটা করিয়া সামনে আগাও। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। তবে এটাও সত্য, আমার মায়ার নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই রকম কিছু পাথরওয়ালা মানুষ জমিনে থাকবে, এরা তওবা করবে না, বরং উল্টা বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আবার একদল গোলামরা তওবা করে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর গুনার কাছেও যাব না। ও আল্লাহর বান্দা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, মরিয়া গেলে যাব, গলায় ছুরি আসলেও মরব, তারপরও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুন্নতের বাইরে চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করব। আল্লাহ আমাদের সবার দিলের তওবা কবুল করে নেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এবার আমার মাওলার কথা শুরু। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। দুই দলের বাইরে কোনো মানুষ নাই, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবেন, আল্লাহ মানবেন, নবীর আদর্শ মানবেন, তারা জান্নাতি। আর যারা গুনাহ করবে, আল্লাহর অবাধ্য হবে, নবীর দুশমনি করবে, আদর্শের বিরোধিতা করবে, তারা জাহান্নামী। তারা কি? قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। পয়গম্বর বলেন, হে উম্মত, দুনিয়াতে সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদ রে যারা মানবে না, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের একদল বললেন, নবী, কারা আপনাকে মানে না? ক্বালা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে, তারা আমাকে মেনে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করবে, তারা আমার অনুসরণ না করার কারণে তারা জাহান্নামে যাবে। সবাই এখানেও দুই দল বসা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। স্থানও আমাদের দুইটা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। তবে এখানে একটা মজার কথা আছে। মজার কথা কি? আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় গফফার, আমার আল্লাহ বড় সত্তার। আল্লাহ কয়, আমি চাই না আমার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, আমি একটা সেকেন্ডের জন্য তা চাই না। এরপর জাহান্নামে আল্লাহ দিতে চান না, এরপরও বানাইলেন কেন? জাহান্নাম আছে না নাই? কয়টা? একটা। 7টা জাহান্নাম। তার মানে জাহান্নাম একটা দরজা 7টা।
আল্লাহ অবশ্যই চান না তার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না, তো জাহান্নাম বানাইলেন কেন? আর আল্লাহ যে চান না তার দলিল কি? যদি আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চাইতেন না, তাহলে শয়তানের কেন বানাইয়া আমগো পিছনে লাগাইয়া দিন? লাগাইছেন? খুব কঠিন কথা। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন কেন? আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান না। এরপরও বানানোর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, বিস্তারিত জবাবের আগে সংক্ষেপ একটা কথায় জবাব হলো, জমিনের মধ্যে কিছু গাদ্দার, এরা কথায় কথায় বলবে জান্নাতে সবাই গেলে জাহান্নামে কারা যাবে? আছেন এরকম গাদ্দার? এত সওয়াব দিয়া হবে কি? আমি যেই লাইনে আছি এই লাইন ছাড়বো না, জাহান্নামে গেলে যাব। আছে না নাই? আল্লাহ কয়, যেহেতু কিছু গাদ্দারেরা জাহান্নামে যাইতেই চাও, আমি একটু তোরে দিতেই চাই, গিয়া দেখ মজা কেমন। যেহেতু তুই যাবি, কিন্তু আমি চাই না। আমি যে চাই না তার দলিল কি? এক নাম্বার দলিল, পয়গম্বর বলেন, পৃথিবী নামক গ্রহে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে, আলাদা আলাদা রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামের বাড়ি, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, কারুনের নামে জান্নাতে বাড়ি, বেশ্যা তাসলিমার নামে জান্নাতে বাড়ি, ডব্লিউ বুশের নামে জান্নাতে বাড়ি, যারা আল্লাহ মানে না তাদের নামেও জান্নাতে বাড়ি। এক কথায় নবী বলেন, পৃথিবীর সব মানুষের নামে নামে বাড়ি আছে জান্নাতের ভেতরে। এটা এক দলিল। প্রশ্ন হতে পারে, জান্নাতে যদি ফেরাউনের বাড়ি থাকে তো জাহান্নামে কেমনে যাবে? অথচ আল্লাহর কোরআন নবীর সুন্নাত সাক্ষী, এরা জান্নাতে যাবে না, ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। অনুসরণ করা আর মোহাব্বত করা এক নয়। মোহাব্বত করা, অনুসরণ করা ভিন্ন জিনিস। এখানে আপনারা যারা পড়ছেন, দাঁড়ায় আছেন, আল্লাহর কসম করে বলি, আমি 100 বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এটাও বিশ্বাস করি 100 কেউ আমার অনুসরণ করেন না। এবার অনুসরণ মানি ভালোবাসা অন্তর থেকে, দূরের থেকে হয়। আর অনুসরণ হলো যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। যেই ব্যক্তি আমার ভালোবাসার পরে চূড়ান্ত অনুসরণ করবে, ওই লোকটার টুপিটা আমার টুপির মতো হবে, ওই লোকটার পোশাকটা আমার পোশাকের মতো হবে। যেই মানুষটা মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন, ওই বান্দার দাড়িটা কোনো পণ্ডিতের লাইনে হবে না, ওই বান্দার দাড়ি হবে মদিনার কালার অনুযায়ী, ওই বান্দার টুপি মদিনার কালার অনুযায়ী হবে, ওই বান্দার চলাফেরা মদিনার লাইন মতো হবে। যার দাড়ি মদিনার লাইনে নাই, যার টুপি মদিনার লাইনে নাই, যার পোশাকটা মদিনার রঙে নাই, প্রমাণ হলো সে নবীর অনুসরণ করে না। আবু লাহাব নবীরে ভালোবাসে, অনুসরণ করে না। আবু তালেব নবীরে ভালোবাসে, অনুসরণ করে না। আল্লাহর নবী বললেন, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জান্নাতেও সহজ হয়ে যেতে পারবে না। অনুসরণ বুঝেননি কি? আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নামাজ পড়তে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, দাড়িটা লম্বা করতে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সুদের ব্যবসা ছাড়তে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সাহাবায়ে কেরামদেরকে আদর্শের মাপকাঠি মানতে আমি রাজি না। এই কোয়ালিটির মানুষগুলো ভালো করে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা রসুলের বড় দুশমন।
तू कुजावा सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुवद निस्बतुरा कारे शैता मी कुनीना मतवली गरवली नस्तु नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। आशिक उम्मतेरा नबीर अनुसरण करो, नबी वादा करेছেন জান্নাত পেয়ে যাইবা। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ১৫০০ বছর আগে বিদায় বেলা উম্মতের গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা ভালো করে শুনে নাও, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি দুইটা জিনিস রেখে মদিনাতুল মুনাওয়ারায় শুইয়া থাকব, আমি ঘুমাইব না, আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। মাঝে মাঝে সানপুরে আইব, এই সানপুরের মানুষ মাঝে মাঝে আমার নবী মদিনার রওজা খালি কইরা চাঁদপুরে আইব, বড় পুরান বাজারের বড় মসজিদের মিনারে আইসা বইব। অনেক আশিকদের দেখা যায় স্টেজের মধ্যে খালি চেয়ার রাখে, কি ব্যাপার, কয় নবী আসবেন আর বলবে। নবী যদি আয় বলো নবী পুরা বডি নিয়ে আসবে নাকি শুধু রুহুটা আসবে, না দেহ সহ? যদি বলো দেহ রুহু দোনোটা আসবে, তো মদিনায় যারা জিয়ারত করে তাদের উভয়ে কি? যদি বলো নবীর রুহু আসবে দেহ আসবে না, না, নবী দুনিয়াতে যেমন দেহের মধ্যে রুহু ছিল জিন্দা, ইন্তেকালের পরে কবরে রওজা মুবারকে যাওয়ার পরে আল্লাহ আবার রুহুটা দিয়া নবীরে জিন্দা বানায় দিছেন। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা থাকবেন, নামাজরত অবস্থায় থাকবেন, আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। একদল চালাক বাঙালি আমাদেরকে প্রশ্ন করে, হাফিজ ভাই তোমরা দেওবন্দিওয়ালারা বলো নবী কবরে জিন্দা, যদি জিন্দা হয় নবী খাননি, খানা খাননি, কি খায়, রুটি না ভাত? যদি খায় পানি পায় কই, প্লেট গেলাস কই ভাই? আছে না নাই? তাকে প্রশ্ন করো, রে পণ্ডিত, আমরা মায়ের গর্ভে নাপাক পানি থেকে তৈরি হয়েছি, কে করেছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে নাপাক পানিটারে ফেরেশতার মাধ্যমে শোধন করাইয়া 40 দিনের মেহনতে রক্তের পিণ্ড বানাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। গর্বা সূরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। ওই নাপাক পানিটারে 40 দিনের শোধনে আল্লাহ তাআলা রক্তের পিণ্ড বানাইলেন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল
ইনসানা মিন আলাক, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। রক্ত মানি ওই নাপাক পানিটাকে আল্লাহ জমাট রক্ত বানাইলেন, এটাকে আবার ফেরেশতারে দিয়ে শোধন করাইলেন, গোশত হয়ে গেল। এর উপরে আল্লাহ হাড্ডি দিলেন, হাড্ডির উপরে আবার গোশত দিয়া একটা স্ট্রাকচার তৈরি করার পরে আম্মা জানের বাচ্চা দানির মধ্যে প্যাকেট করে ফেললেন, এক বিন্দু যেন অক্সিজেন ঢুকতে না পারে। যেই বাতাস বন্ধ হয়ে গেলে আমরা পাগলের মতো হয়ে যাই, অথচ মায়ের গর্ভে আমাকে এমনভাবে প্যাকেট করে দিলেন এক বিন্দু বাতাস ঢুকার কোনো কায়দা নাই, ঢুকলেই আমার ক্ষতি হবে। আল্লাহ তাআলা এবার রুহটা যখন দান করছেন, আমি এখন জিন্দা নড়াচড়া শুরু করেছি। আমার এখন নড়াচড়ার কারণে আম্মা জানের বুকের মধ্যে ব্যথা পায়, পেটের মধ্যে ব্যথা পায়, খানার প্লেট নিয়ে মা কান্না করে খানা বাদ দিয়া চলে যায়। শুইয়া পরে আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, মনে হয় যেন আমার উপরে 7 আসমান বোঝা হয়ে চেপে পড়ছে। এইভাবে আল্লাহ তাআলা আমার নড়াচড়ার দ্বারা পেটের মধ্যে ক্ষুধাও লাগছে। আমি তখন মায়ের গর্ভে জিন্দা না মরা? জিন্দানি, জিন্দা। খাইছি নি? এমে খানা দানা আছে না? কি খাইছি, রুটি না ভাত? এরে পণ্ডিত বলো, আমরা মায়ের গর্ভে জিন্দা যখন ছিলাম, আমগো পেটে ক্ষুধা ছিল, খানাও ছিল। কেমনে খানা হয়েছে? যদি ভাত খাই, তরকারি খাই, তো প্লেট গ্লাস মায়ের গর্ভে কই পাইছি? এই জবাবটা যেদিন দিবা পণ্ডিতেরা, আমি ওই দিন জবাব দিব নবী কবরের মধ্যে কেমনে খায়। আকেলারা পেশা খামোশি বুয়াত, পেশায়ে জাহেল ফারামুশি বুয়াত। আকলমান যারা, বুদ্ধিমান, এরা কথা কম কয়, গবেষণা করে, কইল কি চিন্তা করি। আর যারা বেআকল, এরা শুধু বক বক করে, কথা বুঝার আগেই জবাব দেয়, বুঝার আগেই বলে এটা কেন সেটা কেন, এইভাবে পুরা সমাজটাকে বিশৃঙ্খলার দ্বার প্রান্তে নিয়ে যায়। ভাইরা আমার, সমস্ত মানুষের নামে জান্নাতে ঘর, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, নমরুদের নামে জান্নাতে বাড়ি। এই ভলিউমটা বাড়াইতে পারো না? সানফুরে কি আর ভালো মাইক নাই? ফিডাল দরকার হবো। ভাইরা আমার, নমরুদের নামেও জান্নাতে বাড়ি, কিন্তু আল্লাহর কোরআন নবীর ওই কথাটা বলতে ভুলে গেলাম। নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ও উম্মতের দল, আমি বিদায় বেলা 2টা জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধর। কোনদিন কখনো কোনো বিপদের মধ্যে তোমরা পড়বা না। কয় জিনিস? 1 নম্বরে কোরআন, 2 নম্বর পয়গম্বরের সুন্নাত। বলেন 1 নম্বরে কি? সবাই বলেন। 2 নম্বরে? আবার বলেন, আবার বলেন। কোরআন আর, হ্যাঁ, কোরআন এবং সুন্নাত। 1500 বছর পরে তাকাইয়া দেখো, পয়গম্বরের সেই বাণী আজও যারা আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করে রেখেছে, আজও যারা নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইছে, এত বড় মহামারী করোনা চলে গেল, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে ফেললো। যারা চেয়ারের মধ্যে বসে খোদা খোদা ভাব নিয়ে বসেছিল, এরাও বলতে বাধ্য হলো জমিনের পাওয়ার শেষ, ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, চাকরিজীবীর চাকরি নাই, লেখাপড়াওয়ালাদের লেখাপড়াও নাই। ফাঁকে ফাঁকে কানের মধ্যে আওয়াজ আসে, অটো বাস। কি বাস? অটো বাস। স্কুল কলেজ বন্ধ, মাদ্রাসা। এইভাবে তাকায় দেখো রে বান্দা,
দুনিয়ার সব কোটিপতিওয়ালাদের মাথা হ্যাট হয়ে গেল, মাথা নত হয়ে গেল, সব বাহাদুরদের বাহাদুরি বন্ধ হয়ে গেল। এত মহামারী করোনা, সব বন্ধ বন্ধ বন্ধ। একটু আল্লাহকে সাক্ষী রেখে জবানটা খুলে জবাব দাও, আমার সোনার বাংলায় আল্লাহর হাজার কোটি শুকর, এত করোনা মহামারীতেও একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। হইছে? ভালো করে বুঝো, আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান ফেরেশতাকে দেন নাই, পশুকেও দেন নাই, দিছেন শ্রেষ্ঠ জাতি আদম সন্তানের। একটু যাচাই করে জবাব দাও, এত করোনা মহামারীর মধ্যেও বেতন বন্ধ, হুজুরদের বেতন কত কয় ৫,০০০, ৬ মাস বাকি। এত মহামারী করোনায় পড়িয়া কোনো মাওলানা ওয়ারলেস বাজারে গিয়ে কারো কাছে বলে নাই আমার চাকরি নাই, আমার টাকা পয়সা বেতন বন্ধ, আমার ঘরে খানা নাই, আমারে কিছু টাকা ভিক্ষা দেও, না হয় আমি না খাইয়া মরে যাব। আল্লাহ কয় না, আমি কোরআন হেফাজতের জিম্মা যেমন নিয়েছি, আমার কোরআনটা যাদের সিনায় রাখবি আমি আল্লাহ তাদেরকেও হেফাজতের জিম্মা নিয়েছি। পয়গম্বরের সুন্নাত। করোনা করোনা করোনা, ঘরের দরজা লাগাইয়া এখনো কত মহামাস্তান দরজার ভিতরে এখনো বয়া রইছে, বাইরে যায় না। করোনা চিন্তা করছে এখনো, আমি জানি দেখে বলতেছি, মহাপণ্ডিত হে মাস্ক লাগাইয়া ঘরের ওই বিল্ডিং এর ভিতরে ফ্ল্যাটে থাকে, বাইরে যায় না, বুলেও নামে না, এখনো কয় করোনা। নামাজেও যায় না, জুমায়ও যায় না, ঈদেও যায় না, হ্যাঁ। তো একজনের জিজ্ঞাইলাম অবস্থা কি, কয় পঙ্গু পঙ্গু ভাব। চিন্তা করতে পারেন, বাবায় মারা গেল, সন্তানেরা লোক দিয়া টাকা দিয়া বাবার লাশটা ঘর থেকে নামাইয়া রাস্তায় ফেলে দিল, সন্তানেরা জানা যায় না, খবর নেয় না। করোনা। তাকাইয়া দেখছো রে বাঙালি মুসলমান, ইতিহাস যেন কেউ জবাই করে দিতে না পারে, ভালো করে টানাইয়া রাখো, লিখে রাখো। শত শত করোনার লাশ আমার সোনার বাংলাদেশের আলেম টুপিওয়ালারা কান্দে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া কবরে দাফন করেছে। আল্লাহর হাজার শুকর, একজন হুজুরেও করোনায় মরে নাই। হায়াতের মালিক কে? আল্লাহ। মাস্কওয়ালারা কেউ মরে নাই। এর নবীর আশিক একজন কোরআনওয়ালা কেউ আল্লাহ মারেন নাই। আল্লাহর শুকর, চতুর্মুখী দুশ্মন আমাদের ঘিরে আছে, ইহুদি বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা। আওয়াজ দেয় কোরআনের আওয়াজ বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, আলেমদের জবানে তালা লাগাও, মসজিদে তালা লাগাও, আওয়াজ বন্ধ করো, তাবলীগ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো। বিধর্মীদের আওয়াজ। শুধু তাই না, এর সাথে আবার ভিতরে ভিতরে কিছু ইসলামের নাম ব্যবহারকারী মুনাফিকেরাও তাল মিলায়। সত্য কথা বলতে ভয় লাগে নাই? বলে তাবলীগে গিয়ে কোনো লাভ নাই, বলে না বলে না, কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, পীরের দরবারে গিয়া চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর গিয়া লাভ নাই, জিকির করে লাভ নাই, পাগড়ি পরে লাভ নাই, দাড়ি লম্বা করে লাভ নাই। তারে একটু জিজ্ঞাসা করো, ভাইজান কোন কাজে লাভ আছে বলো না কেন? দাড়ি লম্বা করবো, কয় লাভ নাই। পীরের কাছে গিয়ে একটু নামাজ শিখবো, কয় লাভ নাই। তাবলীগে গিয়ে একটু নবীর সুন্নাত অনুযায়ী চলবো, কয় লাভ নাই। কওমি মাদ্রাসায় পড়বো বলে ওখানে পড়ে কোনো লাভ নাই। তো লাভটা আছে কই? ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, আর যেখানে যাই একটু কান্নাকাটি করব সেখানেও যাইতে দিবা না। তাহলে আমরা বুঝে নিব তোমার মনের হালাত বেশি ভালো না। ভাইরা আমার, এখানে অনেক দামি দামি মানুষ, বলেন তো তাবলীগের কারণে আহলে হক ভণ্ড নয়,
পীর মাশায়েখ যারা আছেন তাদের কারণে আমার দেশের মানুষ কি পরিমাণ গাঞ্জাখোর হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে, চুরি ডাকাতি করেছে। বিরোধিতা কেন? বড় আফসোস। অথচ আমরা মুসলমান জাগ্রত ইতিহাসের নাম, মুসলমানের ইতিহাস জমিনের মধ্যে বিজয়ের এক ইতিহাস, মুসলমানের ইতিহাস ভণ্ড বাতিলের মোকাবেলায় বিজয় হওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস জমিনের মধ্যে টান টান ভাবে দাঁড়াইয়া থাকার ইতিহাস। মাদ্রাসাও বাড়লো, মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, এরপরেও কেন আমরা এত দুর্বল পয়েন্টে দাঁড়াইয়াছি? অথচ চোখ বন্ধ করে হিসাব করলে দেখা যায় জমিনের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। ঘরে ঘরে মুসলমান, মসজিদের আজানে এমন একটা মানুষ নাই যার ঘুম ভেঙ্গে যায় না। সারা দেশে শুধু আজানের আওয়াজ, এরপরও কেন আমরা দুর্বলের একটাই কারণ, এরে নবীর আশিক, এর একটাই মাত্র কারণ, আমাদের ভেতরে দূরত্ব, হিংসা আর ঝগড়া। অথচ আমরা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের সুন্নতের আমলে চলতাম এক মনে, কিসের নাস্তিক? আমাদেরকে সালাম দিয়ে এরপরে কথা বলার অনুমতি নিতে হতো। কিন্তু দুঃখ, নাস্তিক বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করবে কি? একদল টুপিওয়ালারাই তো আর এক দলের বিরোধিতায় লেগে আছে। আলেমের বিরোধিতা কি করবে নাস্তিক? একদল মুসলমান তো পেছনে লাগা আছে। এরে নবীর আশিক, তাবলীগের বিরোধিতা কোনো বেঈমান যা করে মানুষ কানে নেয় না, অধিকাংশ বিরোধিতা করে নামদারি মুসলমানেরা। করে না? করে না? অথচ এই তাবলীগের কারণে আমাদের আলেম না, মাদ্রাসার ছাত্র না, বরং জেনারেল লাইনের লক্ষ 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 বান্দাজকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া জীবনের মোড় ঘুরাইয়া ফেলেছে। নবীর চ্যালেঞ্জ, কোরআন ধরো, সুন্নাত ধরে রাখো, কখনো বিপদ আসবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে, তবে ফেরাউন বেঈমানেরা জান্নাত কখনোই পাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বিচার শুরু করবেন। সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে। কেমনে এত মানুষ, হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে। এতগুলো মানুষ, এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে? এরে আল্লাহর গোলাম, অথচ চাঁদপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা, এক একটা মামলা 50 বছর পর্যন্ত চলতেছে, এখনো ক্লিয়ার হয় না। টাকা দিলে মাঝে মাঝে, হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায়। অথচ হাসরের ময়দানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে? শুধু মানুষ না, আল্লাহ কুকুরকেও দাঁড় করাবেন, গরুরে দাঁড় করাবেন। এই পশু দ্বারা, এই কুত্তা, দুনিয়াতে তুই ছিলি দুর্বল, তোর পাশের কুকুর ছিল শক্তিশালী, গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম।
প্রতিশোধ নিয়ে নে, কারণ এটা ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দ্রুত বিচার হয়ে যাবে, কোনো জুলুম করা হবে না। কেমনে সম্ভব? গরুরে আল্লাহ বলবে, রে গরু দুর্বল, দুনিয়াতে তুই দুর্বল ছিলি, শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে, আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম, প্রতিশোধ নিয়ে নে। পশুর বিচার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন। শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন, ও মুমিনের দল, তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। একটা বিশাল দলকে বলবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিশাল এক দল গেছি গা হিসাব ছাড়া জান্নাতে, আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন, তোদের আমলনামায় কোনো নেক নাই, তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও। এবার বসো যারা মাঝখানে আসো, গুনাও আছে নেকও আছে, নামাজও পড়ছো মিথ্যাও বলছো, নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো, একটু দাঁড়া, ফিডাফিডি তোর কপালে দাঁড়া, ওজন দেওয়া হবে তোর আমলনামা। পালাবি কই? সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে। জান্নাতে সবার নামে ঘর। ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে? এই বড় লোকের বাড়িটা খালি, কি ব্যাপার? দুদুকের কাছে ধরা, অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে, এখন ওয়ারিশ নাই, বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে, সরকার এটারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব। নাও কে নিবা? আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো, এই ফেরাউন নমরুদ হামান সাদ্দাদের বাড়িগুলো জান্নাতে আছে, আজকে আমি নিলাম দিব, কারা নিতে চাও? কয় দাম কত? আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না, আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব, নিলাম দিয়া দিব জান্নাতটা, যারা ফরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে, আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। তাহলে বেঈমানের জান্নাত কারা পাইব? কথা কন না কেন? মুমিনরা পাবে। কোন মুমিন? সুদখোর, ঘুষখোর। শুধু ফরজ ইবাদত করছে তাও না, ফরজের পরে কি করছে? নফল। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেননি? এই জোরে কোন? قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজ দেখবে একজনের ফরজ আমল, তাও মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ে নাই, আমল নামায় দিবে, দেখবে পাল্লা ভারী হয় না। আল্লাহ নবী বলেন, তখন আল্লাহ বলবেন, একটু দেখ ফেরেশতা, ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ। নবী বলেন, যখন নফল পাওয়া যাবে, বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না, নফল টফল লাগে না।
অথচ নফলের দাম কত। আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন। ওমরে ফারুক কাঁদলেন। নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে। আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি? কারো জানা আসেনি? সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? এর আগে একবার পড়বেন আল্লাহু আকবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। বুঝেননি কেন আস্তাগফিরুল্লাহ পড়ি? আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করলে, নামাজে গুনাহ করছিনি, তা আস্তাগফিরুল্লাহ কেন? ও ভাই, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই, ভুল করেছো। যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই, আদব রক্ষা হয় নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে সিজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, সিজদায় ভুল হয়ে গেছে। যেইভাবে সূরাটা আলহামদু সূরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন, সেইভাবে সুযোগটাই দেয়নি। আমি যখন বলবো আলহামদু, আমার আল্লাহ বলবেন লিমানিল হাম, তুই কার প্রশংসা করেছো? বান্দা বলবো লিল্লাহ, আল্লাহ বলবেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমি তখন জবাব দিব রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য যিনি রব। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব? আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম। আল্লাহ বলবেন মানির রহমান, কে রহমান? জবাব দাও। আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছেন। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত শেষ, জুতা লয়ে দৌ, বাসায় গিয়ে দেখে কি জুতা আর একজনের নিয়ে এসে। এই নামাজের মধ্যে ভুল। মাওলার বাড়ি আসছো, আপনারে যদি কালকে 10টার সময় এমপি সাহেব কথার কথা, আবার আসল না কথার কথা, টেলিফোন করে, আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য, পুরস্কার আছে, উস থাকবে নি? পাগলের মতো হয়ে যায়। দ্রুত 5 মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে, কত হুশ নাই, জুতা উল্টা ভাইয়া দিছে, পাগলের মতো হয়ে গেছে। একটু স্প্রে মারা লাগে না? সেন্ট মনে করিয়া মশার স্প্রেটা মাইরা দৌড়, বেউস হয়ে গেছে। এমপি ডাকছে, যদিও জীবনে ডাকবে না, কথার কথা। এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত 5 মিনিটে পরিপাটি হয়ে গেছো। এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর, আল্লাহর ঘর কি দুর্বল। আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা, গেঞ্জি পরে কেন গেছো? কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো, নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না? গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা, আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা? তোমার ভুলে ভরা জিন্দেগি, তোমার ভুলে ভরা। এই নামাজ দিয়া তোমার উপায় নাই, জান্নাত নাই। কি পাবা নামাজটা দিয়ে? শোনো, তোমার নামাজটা দিয়ে কি পাবা জানো নি? শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ও নামাজি মুসল্লি শুনো, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে। এবার বুঝেন, নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে। যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সূরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায়।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ। ও নামাজি ভাই, ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম। আল্লাহর সাথে কথা বলবে কখন? নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে। ভাইরা আমার, এই নামাজ হাসরের ময়দানে বিচার, প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে। আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। তার আর একটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আল্লাহ চায় তুই তওবা কর, গুনাহমুক্ত হইয়া কবরে আসবি। যদি কবরে গুনাহমুক্ত হয়ে যেতে পারো, মরণকালে যদি তোমার জবানে কালেমা জারি হইয়াই যায়, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাবেন। এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও। ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য। আজরাইলের দেইখা তো কলিজা লগে নাই, চোখ উল্টাইয়া যায়। কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন, আল্লাহ কয়, এ ফেরেশতা, আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে, ভয় না পায়, জান্নাতের ছবিটা ধরে দাও। যখন জান্নাতের ছবিটা সামনে ধরে, তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে। তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে। এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে, এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায়, অনুভব করতে পারে না। আর যারা গুনাহগার, এদের যখন জান কবজে আজরাইল হাজির, আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে, জাহান্নামটা ধরে দাও। কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও। কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো, জাহান্নামটা দেখাইয়া দাও। এরে নবীর উম্মতের দল, জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল। ওদিকে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমরা যত বয়ান করি আল্লাহর কোরআন থেকে বয়ান করি। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি একই হালাতে, আবার যেদিন মরণের ডাক আসবে রে যুবক, আমি বক্তা হিসাবে এত সম্মান কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। তুমি একটা শ্রোতা, গরিবের সন্তান, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি এত বড় দামি বক্তা, এই জন্য আমাকে আমেরিকান মখমলের চাদর আলাদা করে দিবে না। তোমারও যেই 3টা সাদা কাফন, আমারও সেই 3টা সাদা কাফন। কে ডাক্তার, কে রোগী, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, মরণের পরে 3টা সাদা কাফনের প্যাকেটে ঢুকাও। ঢুকানোর পরে সব এক হয়ে
যাবে। কাফনের উপরে লেখাও থাকবেন এটা ডাক্তার সাহেবের লাশ, এটা পীর সাহেবের লাশ, এটা মুরিদের লাশ। পীর সাহেবেরটা ধরতে অজু কইরা ধরবি, মুরিদেরটা লাশটা ধরতে অজু লাগবে না। বলো বাবারা, কাফনের উপরে লেখা থাকবে নি? কে পীর কে মুরিদ, কে হুজুর না, কে আলেম কে মূর্খ, কে বক্তা কে শ্রোতা, কে ইমাম কে মুক্তাদি লেখা নাই। সবাই একই সিস্টেমে জানাজা পড়াইয়া ওই বাঁশবাগানে মাটির গর্ভে নিয়ে যাবে। এত শ্রোতা, এত বন্ধু, আপন বন্ধু কেউ নাই। যেই বন্ধু আমার সাথে 1 মিনিট কথা না বললে খানা খায় না, আমার মরণের খবর পাইয়া সাথে সাথে বন্ধু তার মোবাইলের থেকে আমার নাম্বারটারে ডিলিট করে ফেললো। ঠিক নেই? নাম্বারটা ডিলিট করে ফেললো। আম্মাজান 2 দিন কান্না করবে, আব্বাজান কান্না করবে। এবার কবরের মধ্যে রাখার পরে এখন কেউ নাই। কেউ কবরে রাখার পর মায়ার নবী বলেন উম্মতের দল সবাই চলে যাবে। মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা সবার কবরে আসবে। 3টা প্রশ্ন সবার বেলায় করা হবে। হিন্দু মুসলমান হুজুর যে লাইনের হোক না কেন, প্রশ্ন 3টা রেডি করে নাও। এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে জান্নাত, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নাম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমি হুজুর হইয়া দিতে পারবো তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। যদি আমি হুজুর হইয়া দিতে পারবো গ্যারান্টি থাকতো, আমার নবীর সাহাবী আবু বকর সারা রাত যায় নামাজে কান্না করতেন না। মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোণায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা নবীর পাশে গিয়ে দাঁড়াইয়া বললাম, ও মায়ার নবী, আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি নাকি? না রে আয়েশা, তুমি কেন বেয়াদবি করবা বলো। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার মাত্র বয়স অনেক কম। 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা কান্না করেন, নবী আমার বয়স অনেক কম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরে নবীর উম্মতিরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ীরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা বলেন, নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এজন্য কান্না করি। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও যুবক, পাও 2টা আগাইয়া দাও। যদি বলো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি ফালায় দিব, নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো। কিন্তু আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বয়ান করেছেন, সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন, একটা ভুল পারলে বের করে দাও কোরআনে। আমরা আর আল্লাহর কথা বলবো না, নামাজ পড়বো না, দাড়ি রাখবো না। কিন্তু না, ও যুবক, আমার মাওলার কথা সব সত্য, আমার মায়ার নবীর কথা সব সত্য। কারণ আমার নবী কেমন মায়ার নবী, 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই। কেমন মায়ার নবী আমার, ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা। আল্লাহর নবী বলেন, আয়েশা
কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে। যেই নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, সূর্যটা নিচে নেমে আসবে, ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ, আবার আমার আল্লাহ পাকের কাহারিয়াতের আওয়াজ। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট, এত প্রচন্ড বিকট আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আগুনের গরম, ওদিকে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তাদের ঈমান নাই, নবীরা পর্যন্ত বেগুনাহ মাসুম, উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, সইতে পারি না হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা, সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আম্মা জান বলে, নবী তখন আপনি হাসরের ময়দানে কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা ওই সময় আমি উম্মতের ভুলে যাব না রে আয়েশা, আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না, আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতের কই, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও নবীর আশেকের দলের, আরে বাবা, আজকে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও যুবক, আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না, নবীরে কেন চিনবা না? কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে। তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে, বাধা নাই, নামাজও ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা, নবীর কথা মিথ্যা? না রে বাবা, না। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে কাঁদো। যদি পাও দুইটা আগাইয়া দাও, আমি পায়ে হাত ধরিয়া হলো বলতে রাজি, আর গুনাহ করবা না। স্কুল কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, দোয়া করি, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ এসপিডিসি হও। তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়। কারণ ওই মা বাবার ঋণ আদায় করতে পারবি না রে যুবক। ওই মা বাবায় যদি দোয়া না করতেন, কান্না না করতেন, চেয়ারে বসতে পারতাম না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি লেখাপড়ায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার সম্মানের বাড়ি আর গাড়ি। ওই মা বাবারে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, না হয় আগাইতে পারবা না। এই ময়দানে কত আশেকরা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। ওই মাকে কত কষ্ট দিয়েছো,
আজকে তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি তওবার নিয়ত করেছে, অথচ তোমার চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত। কারণ কি? মা বাবায় বুঝি বরদোয়া লাগায় দিছে তোমার কপালে, তোমার ব্যবহারে বুঝি মা বাবা কষ্ট পাইয়া বরদোয়া করে ফেলেছে, তোমার কপালে বরদোয়া লাগছে, চোখে পানি নাই। ওই মা বাবা যদি বেঁচে না থাকে, কবরের কিনারায় যাইয়া একটু কাঁদিও, আল্লাহর কাছে দোয়া করিও, মা বাবার জন্য নেক আমল করিও, গুনাহ করিয়া মা বাবার কবরে আযাবের কারণ হইও না। যার মা বাবা বেঁচে আছে, ঘরে গিয়া পারলে মাকে বলিও, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেও, তোমার দোয়া ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। ও মা, তোমার ঋণ আদায় করার ক্ষমতা নাই। ও যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ সূর্যের গরম সইতে পারি না, হাসরের মাঠে গরম কেমনে সহ্য করব। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। যার প্ররোচনায় পড়িয়া, যার কথার পেছনে গিয়া, যার পেছনে দৌড়াইয়া নবীরে ভুলিয়া গেছো, ওই লোক কিন্তু তোমার আপন না, ওই লোকটা তোমার জীবনের বড় দুশ্মনে পরিণত হয়ে যাবে। তোমার আমার আপন আল্লাহ, আমার নবীর সুন্নত। আজকে থেকেই তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, স্কুল কলেজ লেখাপড়া করবা, আদর্শ নিয়ে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবা না। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করিয়া জান্নাতি বানায় দিবেন। ও বান্দা, তুমি যেই লাইনেই দৌড়াও, দল কিন্তু দুইটা রাস্তা, দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি কোন রাস্তায় যাইতে চাও, আগে হিসাবটা করিয়া সামনে আগাও। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। তবে এটাও সত্য, আমার মায়ার নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই রকম কিছু পাথরওয়ালা মানুষ জমিনে থাকবে, এরা তওবা করবে না, বরং উল্টা বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আবার একদল গোলামরা তওবা করে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর গুনার কাছেও যাব না। ও আল্লাহর বান্দা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, মরিয়া গেলে যাব, গলায় ছুরি আসলেও মরবো, তারপরও আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সুন্নতের বাইরে চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে নেক আমল করবো। আল্লাহ আমাদের সবার দিলের তওবা কবুল করে নেন।